বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ডেঙ্গি চিকিৎসায় সফল কলকাতার চিকিৎসক। ডেঙ্গি নির্ণয় করতে নতুন পন্থা আবিষ্কার করেছেন তিনি। বাঙালি চিকিৎসকের নয় আবিষ্কারে সহজ হবে ডেঙ্গি চিকিৎসার পদ্ধতি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, ডেঙ্গি চিকিৎসায় সফল হয়েছেন কলকাতার এক চিকিৎসক। ডেঙ্গি নির্ণয় করতে নতুন পন্থা তিনি আবিষ্কার করেছেন। কি বিস্তারিত রয়েছে আর তোমার কাছে এই বিষয়ে? দেখো, প্রতি বছরের কিন্তু বর্ষার মুখ থেকে একটা ত্রাস সৃষ্টি করে বেড়ায় ডেঙ্গি, এবং এই ভয়াবহ এবং এই ত্রাসের ফলে কিন্তু একটা মৃত্যুর সংখ্যা কিন্তু দেখা দেয়, এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিকল হয়ে যায়, এবং যার কারণে কিন্তু প্রাণ হারায় রোগীরা। এবং কখনো যে রোগীর অবস্থান অবনতি হবে অনেক সময় কিন্তু অনুমান করা যায় না তা, এবং সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গির তাই উৎকণ্ঠারও কিন্তু অনেকটা কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং বছর ভর কিন্তু একটা ভয়াবহ ভাবে হানা দেয় ডেঙ্গি। এবং আর এই অসুখের এখনো কিন্তু কোনো ভ্যাকসিন নেই। তবে এবার এই ডেঙ্গি চিকিৎসায় একটা দারুণ সুবিধা নিয়ে এসেছে একটি রক্ত পরীক্ষা, এবং দেখা গিয়েছে যে আশার আলো। এবং এবার থেকে কিন্তু বিশেষ পদ্ধতিতে দৈনন্দিন রক্ত পরীক্ষায় কিন্তু জানিয়ে দেবে রোগীর শরীরের উন্নতি অবনতির ফারাক কতটুকু। তবে সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে কার শরীরে কতটা ভয়ানক আকার ধারণ করবে ডেঙ্গি, এবং এই রোগে আক্রান্ত হলেও কোনো রোগী বাড়ি থেকে সুস্থ হয়ে উঠবেন কিনা, একাধিক প্রশ্ন কিন্তু বলা যায় যে এই সমস্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু অনেকদিন ধরে খুঁজতে শূন্যে হাতড়াতে হতো চিকিৎসকদের। অর্থাৎ বলা যায় যে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বারবার চিকিৎসকরা কিন্তু এসব প্রশ্নের সম্মুখীন হতে হতো, কারণ কেউ বলা যায় যে প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছে ছিল না, বা চিকিৎসা বিজ্ঞানে প্রথমে এরকম কিছুই ছিল না। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় যে এই ডেঙ্গির অনিশ্চয়তাই কিন্তু এবার দূর হতে চলেছে। অর্থাৎ এই ডেঙ্গির অনিশ্চয়তার ব্যাপারে কিন্তু এবার কলকাতার চিকিৎসক হাত দিয়েছেন। অর্থাৎ আইআইটি বোম্বের গবেষক দলের সঙ্গে যৌথভাবে কিন্তু কাজ করেছেন তিনি, এবং এমন এক পন্থা আবিষ্কার করেছেন যা ডেঙ্গির চিকিৎসায় কিন্তু যুগান্তর ঘটাতে পারে এবং কমিয়ে দিতে পারে মৃত্যুর হারও। আর এই আইআইটি বোম্বের সহযোগিতায় ডেঙ্গির পরীক্ষার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন যে কলকাতার মেডিকেল কলেজের এক চিকিৎসক অরুণাংশু তালুকদার। এবং সেক্ষেত্রে তার দাবি যে দৈনন্দিন ভিত্তিতে বায়োমার্কার টেস্টে বলে দেবে ডেঙ্গি আক্রান্তের পক্ষে প্রতিদিন সংক্রমণ কতটা বিপজ্জনক হতে যাচ্ছে, বা শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে। এবং কলকাতার ওই চিকিৎসক জানিয়েছেন যে 2014 সালে আইআইটি বোম্বের বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় শুরু করা হয়েছিল এই গবেষণা, এবং 2 বছর আগে ডেঙ্গির পরীক্ষায় এই নতুন আবিষ্কার হয়। 2019-এ এই আবেদন করা হয়েছিল, যার দিন কয়েক আগে কিন্তু তার পেটেন্ট পাওয়া গেছে বলে কিন্তু সূত্রের খবর। অর্থাৎ এই ডেঙ্গি থাবা থেকে বলা যায় যে আমাদের রাজ্য কিন্তু বাদ যায় না। আমি যদি সেক্ষেত্রে গত 2 মাস বা 3 মাস আগের কথাও যদি বলি, যে বর্ষার মৌসুম শুরু হতে কিন্তু ত্রিপুরাতেও কিন্তু হানা দিয়েছিল ডেঙ্গি, যার কারণে 182 জন ডেঙ্গি আক্রান্তের খবরও মিলেছিল তখনকার। এবং এই পরিস্থিতিতে কিন্তু মোকাবিলার জন্য কিন্তু রাজ্যের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। সেই সঙ্গে কিন্তু ডেঙ্গি নিয়ে জনগণকে অনেকটাই সতর্ক করা হয়েছিল, যার কারণে বলা যায় যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেক্ষেত্রে তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু বিভিন্ন ক্যাম্পও বসানো হয়েছিল। এবং সেক্ষেত্রে ত্রিপুরায় ডেঙ্গি আক্রান্তের সবচেয়ে বেশি কিন্তু খবর পাওয়া গিয়েছিল সিপাহীজলা জেলার ধানপুরে। এবং প্রিভেন্টিভ মেডিসিনের ডিরেক্টর সুপ্রিয়া মল্লিক তিনি জানিয়েছেন এই মুহূর্তে কি পরিস্থিতি আছে ত্রিপুরায়, সেটা কি জানা যাচ্ছে? আমার সাথে বলো, প্রশ্নটা বুঝতে পারি। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে ত্রিপুরায়, সেটা কি জানা যাচ্ছে ডেঙ্গিকে কেন্দ্র করে? নিয়ে কিন্তু অনেকটাই সতর্ক বার্তা জারি করেছিল, যার কারণে কিন্তু ডেঙ্গির প্রভাব কিছুটা হলেও কমেছে। তবে সেক্ষেত্রে যেহেতু শীত মৌসুম চলছে, শীত মৌসুমে কিন্তু এতটা পরিমাণে কিন্তু ডেঙ্গি লক্ষ্য করা যায় না। তবে অনেকটাই কিন্তু সতর্ক বার্তা জারি করা হচ্ছে। তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে বারবার করে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, বা যারা এখনো সেই ডেঙ্গির প্রভাব কতটা বিস্তার করতে পারে তা নিয়ে অবগত নন, তাদেরকেও কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে বা বিভিন্ন সংস্থার তরফ থেকেও কিন্তু তাদেরকে এই ডেঙ্গি নিয়ে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছিল যে ঠিক একদম একদম একদম। অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই যে বিষয়টা আমরা জানলাম যে বাঙালি চিকিৎসকের নয়া আবিষ্কারে সহজ হতে চলেছে ডেঙ্গি নির্ণয়, এবং ডেঙ্গি চিকিৎসায় নতুন এক পন্থা আবিষ্কার করেছেন ডক্টর অরুণাংশু তালুকদার, এমনটাই কিন্তু জানা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।